ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ফয়েল পজিটিভ কিভাবে তৈরি করতে হয়। তো আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছি এবং প্রিন্টিং প্রেসে যারা সরাসরি কাজ করতেছি, তাদের জন্য এই কাজটা খুবই জরুরি বা জানা উচিত। কেননা আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আউটপুট সেটআপ ছাড়ার সঙ্গে সঙ্গে এই আপনার এমবোস বলেন, পজিটিভ বলেন, আপনার ফয়েল বলেন, বিভিন্ন ধরনের কাজ করতে হয়, স্পট পজিটিভও ছাড়তে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা হচ্ছে ফয়েল পজিটিভ নিয়ে। তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুগণ বলেছিলেন যে স্পট, ফয়েল, এমবোস আরো অন্যান্য কিছু নিয়ে আলোচনা করতে এবং সিনথেটিক্স আর মেটালিক এগুলো নিয়েও আলোচনা করতে বলছে। তো তার মধ্যে আজকে হচ্ছে একটা ফয়েল পজিটিভ। তো আরো অনেক ভিডিও আমার আপলোড করা আছে, চাইলে আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন এবং আজকে এটাও দেখে নিতে পারেন। তো আজকে আমরা এই কাজ শিখবো কি ফয়েল পজিটিভ কিভাবে রেডি করতে হয়। তো আসলে আহামরি তেমন এটা কিন্তু কোন রকম কোনো কঠিন কাজ নয়। হ্যাঁ, জাস্ট সামান্য একটু কাজ করলে আপনি এর গুরুত্বটা বুঝবেন এবং কিভাবে এটা কাজ করতে হয় সেটা আজকে খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখুন, সর্বপ্রথম আমাকে করতে হবে কি, আমার যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা সর্বপ্রথম আমাকে দাঁড় করতে হবে। তো ইনার কার্টুন বা এই যে বক্সগুলো কিভাবে তৈরি করে তো সে সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, দেখে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ, তো আপনার ডিজাইন করার শেষে আপনাকে একটা সেটআপ দিতে হবে যে আপনি কত বোর্ডে ছাপতে চাচ্ছেন। এগুলো কিন্তু ডুপ্লেক্স বোর্ডে প্রিন্ট করা হয়, অনেক সময় হোয়াইট বোর্ডেও প্রিন্ট করে নেয়। ঠিক আছে, সুইডিশে। তো যেহেতু এগুলো অনেক বড় এবং দামি, দেখি এটার মূল্য কত। এটা কিন্তু মোটামুটি ভালোই, 530 টাকা মার্কেট রেট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সুইডিশ বোর্ডে মনে হয় প্রিন্ট করে নিয়েছিল। তো যাই হোক, আমরা একটা সাইজে সেটআপ দেব যতটুকু আমাদের প্রয়োজন, যে আমরা একটা বোর্ডে কতটা বের হয় তার উপর ডিপেন্ড করে আমরা প্লেট ছাড়ি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি দেখুন এই দুইটা ইনার প্যাকেজিং বক্স, যে বাল্বের বক্স আছে, সেই দুইটা বাল্ব আমি সেটআপ দিয়েছি। সেটআপ দেওয়ার পর আমার কিন্তু এটাকে অলরেডি একটা প্লেট ছাড়া হয়ে গেছে। ঠিক আছে, তো কয় কালারের প্লেট ছাড়ছিলাম আমি এখান থেকে? 4 কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। দেখুন এখানে কিন্তু 4 কালারে আমার 4টা প্লেট ছাড়া হয়ে গেছে এবং একটা আছে আমার একটা ডাইমার্ক। তো এই ডাইমার্কটা আমরা ছাড়বো না, কারণ ডাইমার্কটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমরা 4 প্লেটে 4 কালারটা হয়ে গেল ছাড়া। তারপর ঠিক ওই ফাইল থেকে আমাদেরকে একটা কপি করে নিতে হবে। ঠিক আছে, এটা আপনার কি হলো, এটা আপনার সিটিপি প্লেট ছাড়া হয়ে গেল। সিটিপি প্লেট ছাড়ার পর আপনি এটাকে আলাদা রাখলেন। তারপর ঠিক ওই ফাইলটাকে সেম আরেকটা সেভ এজ দিয়ে অথবা ডুপ্লিকেট আরেকটা কপি করে আপনি এটাকে একটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার এখান থেকে কিন্তু ফয়েলের জন্য যেটুকু দরকার ঠিক সেটুকুই আপনাকে রেডি করে দিতে হবে। তো এখান থেকে আমাকে যে সমস্ত কাজগুলো ফয়েলের জন্য নিতে হবে, তো আমাকে বলা হয়েছিল যে এই যে এখানে যে দেখুন ট্রান্সটেক এলইডি বাল্ব, এটা এই যে লেখার সঙ্গে এই লোগো, এই লেখার সাথে এই লোগো, লেখার সাথে এই লোগো, এইটা করে হবে। ঠিক আছে, এই যে এখানে এই লেখাটা শুধু ট্রান্সটেক এলইডি বাল্ব, এই লেখার সাথে এই যে এই কাজটা করে আমার কি হবে, ফয়েল হবে। তাহলে আমরা এখানে দুই ধরনের কাজটা করতে পারি। সেটা হলো, আমরা যদি ফয়েল করি তাহলে সেক্ষেত্রে সিটিপি প্লেটে ঠিক ওই ফয়েলের ডিজাইনটুকু নাও ছাড়তে পারি, অথবা না ছাড়লেই ভালো হয়। হ্যাঁ, যদি আপনাকে বলে এই কাজটা করে ফয়েল, আগে আমি ফয়েলটা রেডি করে নেই, তাহলে আপনি বুঝতে সুবিধা বোধ করবেন। ঠিক আছে, তা আসলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে আপনি কাজটা বুঝবেন। তো সর্বপ্রথম আমরা করবো কি, এই যে ডাইমার্কটা যে আছে আমার এখানে, এই ডাইমার্কটা কিন্তু আমার নান করে দিতে হবে, এটাকে ম্যাক গাইড করে দেবো। আমি দেখি সিলেক্ট থেকে সেম সিলেক্ট স্টক, দেন এটাকে আমি Ctrl+5 দিয়ে এটাকে ম্যাক গাইড করে দিলাম। ওকে, দেখুন এখনো কিন্তু আমার এটা ছাপায় আসবে না। ওকে, এটাকে লক করে রাখছি। ওকে, এখন আমার যেটুকু প্রয়োজন নাই, মানে আমার এগুলোতে তো আর পজিটিভ বা ফয়েলের জন্য ছাড়বো না, এই কারণে আমি বাকি অংশগুলো ফেলে দিচ্ছি। যেগুলো করে আমার দরকার নেই সেগুলো করে আমি একদম A to Z এখান থেকে ফেলে দেব। ওকে, তো ঠিক আপনারা এভাবে কাজটা করবেন, যে যেগুলো আপনার দরকার নেই ডিজাইনে বা আপনার ফয়েল পজিটিভ ছাড়বে না, সেগুলো করে আগে ফেলে দিবেন। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার অবাঞ্ছিত টেক্সট গুলো খুব সুন্দরভাবে ফেলে দিলাম। দেখি এখানে আরো অন্য কিছু আছে কিনা।
ওকে, এখানে একটা আছে, এখানে একটা ছিল। এখন দেখুন আমি যে এটুকু রাখলাম, এটুকু রাখার পর আমি কি দেখতে পাচ্ছি, আমার মূল ডিজাইনটা এখানে দেখেন, এই যে একটা এলইডি বাল্ব সাথে রয়েছে। এই ছোট লেখাটা আমরা দিব না, কারণ যত ছোট টেক্সট দিবেন তত কিন্তু বিপদ। হ্যাঁ, এটা মনে রাখবেন। এই কারণে আপনি একদম ছোট টেক্সট, স্পট বলেন, পজিটিভ বলেন, সরি স্পট বলেন, ফয়েল বলেন বা এমবস বলেন। এমবসের ক্ষেত্রে তো ছোট টেক্সট হয় না, কারণ ছোট টেক্সট আপনার ব্লকটা বানানোই যাবে না। তাহলে আপনি কিভাবে এটা তৈরি করবেন? তো দেখুন, এই যে আমার এগুলো ফয়েলের জন্য রেডি করতে হবে। এখন এগুলোকে রেডি করার জন্য আমি করব কি, জাস্ট এটাকে ব্ল্যাক কালার দিয়ে দেব। যে কোনো একটা কালার রাখতে হবে আমার, ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু এখানে জাস্ট একটা কালার রাখলাম। দেখি আমার একটা কালার এখানে হয়েছে কিনা। এখান থেকে ব্ল্যাকটা হাইড করে, হ্যাঁ দেখুন আমার হাইড হয়ে গেছে। তো ঠিক সেম ভাবে আমি এখানেও এখান থেকে আমার যেটা করে রাখা দরকার সেটা করে রাখতেছি, আর বাকিগুলো ফেলে দিচ্ছি। ওকে, এখান থেকে সরি আমার কিন্তু এখানে লোগো কেটে গেছিল। এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, ফেলে দিচ্ছি। সরি, ওকে, একটু জুম ইন করে নেই। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদেরও সুবিধা হবে বুঝতে। এখান থেকে এই অংশটুকু দরকার নাই, এখানে দরকার নেই এইটুকু, এবং এখান থেকে সবটুকু আমার দরকার নেই। ওকে, তারপর এই অংশ দরকার নেই, এখান থেকে এই অংশ আমার দরকার নেই। এখন আমি একটু সিলেক্ট করে দেখি কোথাও কোথাও আছে নাকি আমার টেক্সট। যদি থাকে তাহলে আমি ওগুলোকে ফেলে দিয়ে দেব। ঠিক আছে, দেখি নেই। ওকে, এখন আমি এগুলোকে জাস্ট এক কালার করে দেব। ঠিক আছে, জাস্ট ব্ল্যাক কালার করে দিবেন আপনি। এখন এখান থেকে আমি এটাকে ব্ল্যাক কালার করে দিলাম, এই অংশটাকেও ব্ল্যাক কালার করে দিলাম। মনে রাখতে হবে যে আমি কিন্তু শুধু ব্ল্যাক করে দিতেছি তাই না, আপনি যে কোনো কালার, তবে একটা কালারে রাখতে হবে। আপনি সায়ান রাখুন অথবা ম্যাজেন্টা রাখুন অথবা ব্ল্যাক। তো সর্বোপরি আমরা ব্ল্যাকের কাজ করি। এই ব্ল্যাকে দেখুন আমি যে কোনো এক কালারে রাখলাম। তো এইটা হচ্ছে আমার ফয়েলের জন্য পজিটিভ রেডি, একটা সিটিপি। ঠিক আছে, মানে একটা আমি ফিল্ম ছাড়বো বা নেগেটিভ। তো এখন আসি আমরা এই যে ডিজাইনের পাশে। তো এখন যে আমরা এই যে ফয়েলের জন্য পজিটিভটা যে রেডি করলাম, তো এটাকে আমি একটা গ্রুপ করতে পারি। গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর দেখুন আমার কিন্তু এটা একটা ফয়েলের জন্য পজিটিভ ছাড়তে হবে। তো আপনি যখন এটাকে ছাপবেন, ধরুন আপনার এটা একটা সুইডিশ বোর্ডে আপনার ছাপা হয়ে গেল। ছাপা হয়ে যাওয়ার পর ঠিক এভাবে দৃশ্যমান হবে আপনার কাজগুলো। তারপর আপনার এটা একটা পজিটিভ ছাপতে হবে। ঠিক আছে, তো ফয়েল ছাপতে আর্ট করতে গেলে বা ফয়েল প্রিন্ট করতে গেলে অবশ্যই আপনাকে একটা ফয়েল এর জন্য পজিটিভ ফিল্ম ছাপতে হয়। সেই ফিল্মটা থেকে আপনার এই ব্লকের মতো একটা প্লেট তৈরি করবে। ঠিক আছে, সেই প্লেটটা কি হবে, হয়তো জিঙ্কের হবে অথবা আপনার এই পিতলের হবে। হ্যাঁ, পিতলের হতে পারে অথবা সিলভারের হতে পারে, যেটাই হোক তৈরি করবে। তবে পিতলের যেটা সেটার দাম বেশি, পার স্কয়ার ইঞ্চি 45 টাকা মনে হয় নেয়। আর হচ্ছে সিলভার যেটা জিঙ্ক, সেটা হচ্ছে পার স্কয়ার ইঞ্চি মনে হয় 15 টাকা। ঠিক আছে, বর্তমান মার্কেট আছে, তবে আপডেট হতে পারে দাম। হ্যাঁ, তো এভাবে আপনারা ঠিক এভাবে রেডি করে দেবেন। রেডি করার পর এটাকে কিন্তু ছাড়া হবে একটা ফিল্মের ওপর। ফিল্মের ওপর অনেক সময় কিভাবে ছাড়তে হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দুইটাই ছাড়তে হয়। তবে পজিটিভ কি এবং নেগেটিভ কি এর পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে স্পট পজিটিভ কিভাবে তৈরি করতে হয়। তো স্পট পজিটিভের সময় ঠিক এভাবে রেডি করতে হয়, এবং নেগেটিভটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা থাকবে, যেটা পজিটিভ সেটা থাকবে শুধু ব্ল্যাক টেক্সট, যেটা আমার দরকার সেটা টেক্সটে থাকবে। আর যেটা হচ্ছে নেগেটিভ, পুরো কাজটা থাকবে সলিড এক কালার, এবং যেটা করে আমার টেক্সট সেটা করে আমার কাট আউট সাদা হিসেবে থাকবে। তো সেটা হলো নেগেটিভের ক্ষেত্রে। তো আজকে যাই হোক, আমরা ফয়েলের জন্য পজিটিভ একটা মার্ক বা ফিল্ম রেডি করতেছি, সেটা হচ্ছে এভাবে। তো এখন আমার কথা হচ্ছে, আমরা যে এই যে সুইডিশ বোর্ড এইটাও একটা প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর এর উপর যখন আমরা এই ফয়েলটা মারবো, ফয়েলটা মারার পর ঠিক আমাদের এভাবে দেখা যাবে যে দেখুন আমি এখানে দিচ্ছি যে ফয়েলটা, এই যে দেখুন এখানে যে ব্ল্যাক টেক্সট গুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে ব্ল্যাক, এগুলোর উপর কিন্তু ঠিক এভাবে ফয়েলটা পড়বে। তো এখন আপনি একটু চিন্তা করুন যে আপনার যখন
এই যে ফয়েলটা এর উপর পড়বে, তো এর নিচে তো আপনার ওই ছাপার ডিজাইনটা থেকে গেল। তো আপনার ফয়েলটা যদি একটু এদিকে এরকম হয়, বলুন তো দেখি, অথবা একটু যদি এদিকে এরকম হয়ে যায়, সামান্য একটু, এত বেশি হবে না, তবে এরকম এরকম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার একটা স্যুট বের হচ্ছে। ঠিক আছে, এই দেখুন প্রত্যেকটাতে একদিকে বের হওয়া মানে প্রত্যেকটাতে আপনার ডিজাইনে এরকম হবে। তাহলে এমনটা কেন হবে? তো অবশ্যই আপনাকে এটা একটা ধারণা করতে হবে যে, আমার এখানে লক করেছিল, আনডু দেই। তো আপনাকে এমনটা করা যাবে না। সিটিপি প্লেট ছাড়া পূর্বে অবশ্যই আপনাকে একটা কথা চিন্তা করতে হবে যে, আমি যদি এই প্লেটের জন্য ফয়েল প্রিন্ট করি, তাহলে অবশ্যই যে সমস্ত কাজগুলো ফয়েল হবে সিটিপি প্লেট ছাপার পূর্বে, মানে সিটিপি প্লেট ছাড়ার পূর্বে প্রিন্টে যাতে না আসে, সেজন্য আমাদের করতে হবে কি, ওই কাজগুলো করে ফেলে দিতে হবে বা হাইড করে দিতে হবে। তো দেখুন আমি যে সমস্ত কাজগুলো কি করেছি, এই আপনার ফয়েলের জন্য রাখছি, সেগুলো করে আমাকে অবশ্যই ফেলে দিতে হবে। ঠিক আছে, ফেলে দিলে পরবর্তী কি সুবিধা আমি দেখাচ্ছি। এখানে তো আমি বুঝিয়ে দিলাম যে, আপনার যদি এগুলো প্লেটে রাখেন, অনেকে রাখে, ঠিক আছে, তবে এটা একটা রিস্ক হয়ে যায়, কারণ তখন 100% না মিললে আপনার সমস্যা হতে পারে। ঠিক আছে, তো দেখুন আপনি যদি এটাকে এভাবেই রেখে দেন, রেখে দেওয়ার পর এটা উপরে আসলে একটু যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা খারাপ দেখাবে। ঠিক আছে, তো এই কারণে আমরা করি কি, ছাপার পূর্বে এই প্লেটের যেটা আপনার ফয়েল প্রিন্ট হবে, ঠিক সেটা করে আমরা ফেলে দেই। তো দেখুন আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ কাজটা ফেলে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, সরি, আমার অন্য একটা ওকে, এখান থেকে হ্যাঁ এতটুকু গেল। আমরা যেটুকু করে ফয়েলের জন্য রাখছি সেটুকু করেই ফেলে দেব প্লেট থেকেও। ঠিক আছে, এটা আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, এবার আমি দেখুন, ওকে, সরি, আমার পুরো ফাইলটাই চলে গেছে, এখান থেকে ফেলে দিলাম। গেল, আর একটা আছে, এই অংশটাও ফেলে দিই। এখন কি হবে, আর রেখে দিলে কি হবে আর রেখে না দিলে কি হবে? তো দেখুন বন্ধুরা, এর পূর্বে যে আমি আপনাকে দেখাইলাম যে, আপনার ফয়েলের যে কাজগুলো আছে, সেই কাজগুলো যদি আপনার এখানে প্রিন্ট থাকে, মানে আপনার শীটে যদি প্রিন্ট হয়, তাহলে কেমন দেখা যাবে, এবং যদি এগুলো ছাড়া আমি ফয়েলটা জন্য একটা রেডি করি। তো দেখুন এখন যদি আমি এটাকে এখানে রাখি এবং দেখি, আগে রেজিস্ট্রেশন মার্কটা 100% মিলাই দেই। দেখুন এটাকে উপরের দিকে উঠাই দেই, দেখি কোথায় গেল আমার এই অপশনটা, নিচে পড়ছে মনে হয়, এটাকে আমি নিচের দিকে দিয়ে দেই। তো দেখুন আমি এই যে কাজটা যে নিয়ে আসলাম, তো দেখুন এখন আমার কিন্তু এভাবে এখানে ফয়েলটা করে বসবে। তাহলে আমার হলো কি, আমার যদি এই ডিজাইনটা যদি সামান্য একটু এদিকেও চলে যায়, বা এদিকে একটু নিচের দিকে আসে, বা উপরের দিকে একটু আসে, তাহলে কিন্তু আমার কোন রকম কোনো স্যুট বা যে রেজিস্ট্রেশন খারাপ হলো, রেজিস্ট্রেশন মিললো না 100%, 99% মিলে, তো এভাবে আমার কোন রকম কোনো স্যুট দেখা যাবে না, এবং ডিজাইনটাও তখন খারাপ দেখা যাবে না। জাস্ট আমার ফয়েলের কালারটা শুধু এখানে প্রিন্ট হবে। দেখুন, তা আমি সাজেস্ট করব আপনাদেরকে, আপনি যদি কোনো সিটিপি প্লেটের জন্য ফয়েল পজিটিভ রেডি করেন, তাহলে অবশ্যই আপনি করবেন কি, আপনার যে ছাপা প্লেটটা আছে, সিটিপি প্লেট ছাড়ার জন্য যেই প্লেটটা রেডি করবেন, ঠিক সেই প্লেট থেকে আপনি পজিটিভ ফয়েলটা তৈরি করবেন। ফয়েলের যে যে মার্কটা আপনার ফয়েল থাকবে সেটা তৈরি করবেন। তৈরি করার পর প্লেট ছাড়ার পূর্বে, মানে প্রিন্টের পূর্বে যেগুলো আপনার ফয়েল হবে, ঠিক সেগুলো ডিজাইন আপনি সিটিপি প্লেট থেকে ফালাই দিবেন, মানে একদম হাইড করে দিবেন। হাইড করে দেওয়া, ফালাই দেওয়া একই কথা। ঠিক আছে, যে সমস্ত কাজগুলো আপনার ফয়েল হবে, ঠিক আপনার ছাপা প্লেট থেকে সেগুলো ফেলে দিবেন। তো যেমনটা আমি এখানে করলাম, দেখুন আমার এগুলো ফয়েল হবে, এই কারণে আমি এখান থেকে এগুলো ফেলে দিছি, মানে যেগুলো করে আমার ফয়েল হবে। তাহলে ব্যাপারটা হয় কি, তাহলে
আমার আর কোনো সমস্যা হয় না। আমি জাস্ট করবো কি, পজিটিভ ছাড়ার পর এটাকে সার্কুলার প্রিন্ট করবো প্লেটে, সুইডিশ বোর্ড হোক ডুপ্লেক্স বোর্ডে প্রিন্ট হবে। প্রিন্ট করার পর আমার ফয়েলটা শুধু এর উপর হবে, ঠিক আছে। ফয়েলটা হতে পারে সিলভার, হতে পারে গোল্ডেন, হতে পারে আপনার ব্লু কালার, অন্য অন্য অনেক কালার হয়, সোনালী কালার, ব্লু কালার, গোল্ডেন হয়, আরো অনেক অনেক চকলেট কালার হয় ফয়েল, ঠিক আছে। তো আপনি ঠিক যে কালারে ফয়েল করতে চান ঠিক সেই কালারে ফয়েল করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমার মূলত এই ফয়েল পজিটিভ নিয়ে আলোচনা ছিল এই ভিডিওতে। তো অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এর পরবর্তীতে কি ভিডিও আপনি দেখতে চাচ্ছেন অবশ্যই জানাবেন, আমি পরবর্তীতে খুব সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকুন।